ওদেরকে কোরআন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জাহান্নামে না নিয়ে যায়। যেন বলেন নাউযুবিল্লাহ। তা আমি বলছিলাম যে কোরআন যখন রাসূল তেলাওয়াত করতেন, ইহুদি কাফেরদের সর্দাররা উতবা, সাইবা, মুগীরা এরা কিন্তু চুপি সারে গিয়ে রাসূলের কোরআন শুনত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তেলাওয়াত করতেন, কাফের মুশরিকেরা কাবা শরীফের চতুর্দিকে চুপিসারে দাঁড়ায়া ফজর নামাজ পর্যন্ত, আযান পর্যন্ত যখন কোরআন শুনত, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তারা নিজেরা নিষেধ করল আর যাওয়া যাবে না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা নেতাদেরকে নিষেধ করলো, খবরদার আর যাবে না। পরবর্তী দিন দেখা গেল যারা যাকে নিষেধ করেছিল কেউ বাধা মানে নাই, সবাই আবার কোরআনের টানে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরবর্তী দিনে চিন্তা করল যদি শক্ত করে আইন তৈরি করা না যায় তাহলে আমরা তো যাবই, আমাদের কর্মী বাহিনী যারা আছে তারা যদি একবার মুহাম্মদের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে যাবে, তার প্রতিমা আনবে, তার আল্লাহর প্রতিমা আনবে। এই সুযোগ দেওয়া যাবে না, আইন করে কোরআন পড়া বন্ধ করে দাও। আবু জেহেল সকলকে নিয়ে একটা আইন তৈরি করলো। যারা বলুন কি তৈরি করলো? একটা আইন তৈরি করলো। আজও গোটা পৃথিবীতে হঠাৎ করে যে কোনো বিষয়ে আইন তৈরি হয়ে যায়, ঠিক আছে ঠিক, কিন্তু বর্তমানে দেখা যায় গোটা পৃথিবীব্যাপী ইসলামের বিপক্ষে যত আইন তৈরি করে অন্য ব্যাপারে এত নতুনত্ব আইন তৈরি করে না, ঠিক কিনা? চিৎকার করে বলে ঠিক কিনা? এটা কিন্তু শুরুর কথা নয়, গোড়ার কথা। আজকে নতুন কোনো কথা নয়, শুরু থেকে এসেছে। আবু জেহেল যখন আইন তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আইনটাকে কোরআনে কোড করে রেখে দিলেন। তার কারণ হলো পৃথিবী যতদিন থাকবে নতুনত্ব আইন তৈরিকারী আবু জেহেলের নাতিপুতিরা আল্লাহ জমিনে ততদিন থাকবে। এই জন্য আল্লাহ পাক বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে কাফেরেরা, হে কাফেরেরা, লা তাসমাউ, লাভে তাকিদ ব্যবহার করেছে, খবরদার মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না। এতটুকু বলে ক্ষান্ত হয় নাই, বলছে ওয়াল গাউ ফীহি, তোমরা যাবা না, কিন্তু তেলাওয়াত করার পরিবেশ যাতে না থাকে। রক্তপাত ঘটাও, কাজিয়ে ঝগড়া লাগাও, ফিতনা ফাসাদ লাগাও, চরমভাবে ফিতনা শুরু করে দাও, যাতে করে তেলাওয়াতের পরিবেশ না থাকে। এই জন্য প্যান্ডেল ভেঙে দাও, মাইক ভেঙে দাও, স্টেজকে ভেঙে দাও। আবু জেহেলের নেতৃত্বে তখন তা করেছিল, এখন মনে হয় প্যান্ডেল ভাঙে না। কথা বুঝে আসে না? বুঝা যায় না? যায় না? এখন কি গোটা পৃথিবীতে প্যান্ডেল ভাঙা লোক আছে? আরে বল, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাইককে টেনে নিয়ে বেইজ্জত করা লোক আছে? আছে, এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্লিজ বাধা দিস, স্টপ। যেটা মুখে দিয়েছে খেয়ে ফেলো, যেহেতু পয়সা দিয়ে কিনা, নতুন করে মুখে বাদাম না খাই। আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম, কোরআন যেখানে শয়তান, ধরে বলেন না, কোরআন যেখানে শয়তান, শয়তান শুধু বাধা দেবে। কিন্তু কোরআন প্রেমিক যারা, তাদেরকে কখনো বাধা দিয়ে পারবে না। তার কারণ কোরআন এমন একটা কিতাব, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহু আকবার। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। বালুটুঙ্গি এলাকাবাসী, আপনারা তো কোরআন শুনে আল্লাহু আকবার বলার একটা ট্রেনিং থাকার কথা আছে না? ভুলে গেছেন? শুধু 1 বছর পরে এজন্য ভুলে গেছেন। কোরআন যখনই তেলাওয়াত শুনবেন কি বলবেন? জোরে বলেন আল্লাহু আকবার। এর গুণাগুণ সম্পর্কে আপনাদের কাছে পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। যারা আল্লাহু আকবার বলবেন এই মুহূর্ত থেকে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনরা আস্তে বলবেন, সাউন্ড করে নয়। আর বাপজানরা, ভাইয়েরা, বেটারা জোরে জোরে বলবেন। আমার ভাইয়েরা, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন কোরআন পড়বা, যখন কোরআনে আবৃত্তি করবা, তেলাওয়াত করবা, তাফসীর করবা, তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে পানা চেয়ে দিবা। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা দিতে পারেন কে? চিৎকার করে বলেন না কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে পানা চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ যেন পানা দান করে বলেন আমিন। যে কোনো ভালো কাজ করবেন কার নাম নিয়া, খানা খাবেন কার নাম নিয়া, ঘুমাবেন কার নাম নিয়া, ঘুম থেকে জাগবেন কার নাম নিয়া। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যখন আপনারা বিছানায় ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার সময় ছোট্ট একটা দোয়া আমরা পাঠ করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বলি কিনা? কথা বলেন না, বলি কিনা? একবার বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে মৃত্যু এবং হায়াতের কথা আছে, কারণ ঘুম মানে অর্ধেক মৃত্যু। আপনি ঘুমাচ্ছেন, আপনার পাশে থেকে এমনকি আপনার কানের গহনাটা কেটে নিয়ে যাবে, আপনি টের পাবেন না, তার মানে অর্ধেক মৃত্যু হয়ে গেছে। ঠিক কিনা? হাত নিঃশ্বাস চলতে আছে। যদি সকালবেলা দয়া করে আমার আল্লাহ চোখ দুটা খুলে দেন তাহলে সকাল, আর যদি দয়া করে চোখ না খুলে বন্ধ করে দেন তাহলে এই পরকাল। ঠিক কিনা? যদি ঠিক হয় জাগা মতো বলবেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য ঘুমাবো স্মরণ করে কার? জীবনের শেষ ঘুমোতে পারে। এজন্য ওই সময় আল্লাহর স্মরণে, আল্লাহর নাম নিয়ে আপনি ঘুমাবেন। আল্লাহর নাম নিয়ে ঘুমাতে গিয়ে ইস্তিগফার কয়েকবার, আলহামদুলিল্লাহ সূরা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। নবীজি বলেছেন কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ পরে পরে 3 বার যদি কুল আল্লাহ সূরা বিসমিল্লাহ সাথে পাঠ করে, তাহলে একবার কুল আল্লাহ পড়ার অর্থ হলো 10 পারা কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একবার, দুবার, 3 বার কোরআন খতম করলে যে সওয়াব আপনি পাবেন, একবার সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস 3 বার পাঠ করবেন, পুরা কোরআনে কারীম খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। আর সকালবেলা যখন আপনি উঠবেন, যিনি আপনাকে দয়া করে হায়াত দিলেন, যিনি আপনাকে জিন্দা করলেন, প্রশংসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া আদায় করবেন কার? যিনি আপনাকে হায়াত দিলেন, দয়া করে শুকরিয়া আদায় করবেন সে আল্লাহ। ঠিক কিনা? যদি আপনি পুরো দোয়া পড়তে না পারেন, নবীজি সহজ করে দিলেন। সকালবেলা পুরো দোয়া যদি পড়তে না পারেন, মা বোনেরা শুনুন, ভাইরা শুনুন, বাপজানরা শুনুন, কলিজার টুকরা সোনা বলিরা শুনুন, সকালবেলা যখন ঘুম ভাঙলো, অন্য কোন কথা না বলে সর্বপ্রথম দোয়া পুরাটা না জানলে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। যদি বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ যদি বলেন পুরো হক আদায় হয়ে যাবে। নবীজি বলেছেন, এই দুনিয়াতে অর্থাৎ সকালবেলা জাগার পরে প্রথম শব্দ যদি আলহামদুলিল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার সমস্ত কাজ আল্লাহ তাআলা আপনার পক্ষে করে দিবেন, পজিটিভ করে দিবেন। আমি বুঝাতে পেরেছি? আমার ভাইয়েরা, এই জন্য সর্ব অবস্থায় স্মরণ করতে হবে তাকে। আমরা এখন আল্লাহকে স্মরণ করে আলোচনা করার পূর্বে সে আল্লাহ স্মরণে করতে চাই। আপনি যখন খানা খাবেন,
কার নাম নিয়ে খানা খাবেন? রিজিকের মালিককে। ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ বলছেন রিজিকের ভান্ডার আমার হাতে, রিজিকের মালিক আমি আল্লাহ। যিনি রিজিক দিয়েছেন তার নাম নিয়ে যখন আপনি খাবেন, তার নাম নিয়ে যখন আপনি পান করবেন, ওর মধ্যে বরকত দিবেন কে? বরকতের চাবিকাঠি কার হাতে? এই জন্য গত বছর সম্ভবত বলেছিলাম একজন কাফের মুসলিমের পেট হলো 7টা আর একজন মুমিনের পেট হলো 1টা। এরকম বলছিলাম কিনা মনে আছে আপনাদের? আছে না? আমার বাইরের জন্য আর সে ঘটনায় গেলাম না। আমরা আল্লাহর নাম নিয়ে খেতে পারি, আল্লাহর নাম নিয়ে ঘুমাতে পারি, শুধু তাই না আল্লাহর নাম নিয়ে যেন মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুন আমিন। আমার ভাইয়েরা, এই সূরা তেলাওয়াতের আগে একটা বার আবার আমার সাথে সবাই পড়ে নেন। 190 দিকে আল্লাহ প্রত্যেকের আমল নামে দান করে দিবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরার নাম হলো সূরা আসর। ঠিক না? ঠিক। কোরআনের এর থেকে ছোট সূরা আর নাই, সর্বকনিষ্ঠ ছোট্ট একটা সূরা। কিন্তু রাসূল বলেছেন এই সূরার নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে বলছি। নবীজি বলেছেন একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবী যখন দেখা হতো ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না, বিচ্ছেদ হতেন না, একজন আরেকজনকে ত্যাগ করতেন না, যতক্ষণ পর্যন্ত সূরা আসর একজন আরেকজনকে তেলাওয়াত না শোনাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন কোন ব্যক্তি যদি, রাসূল বলছেন কোন ব্যক্তি যদি সূরা আসর শুধু পাঠ করে, সূরা আসর যদি তেলাওয়াত করে আর এর হুকুমগুলি যদি মানে, সূরা আসরে শুধু আমল করে, আল্লাহ পাকের নবী বলেছেন জান্নাতে যাওয়া এর জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাজিলের প্রেক্ষাপট হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেন নাই, যখন তিনি মুশরিক ছিলেন, আমার ভাইয়েরা অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিল, একজন ফ্রেন্ড ছিল, বন্ধু ছিলেন তার। তদানীন্তন সময় তার বন্ধুর নাম ছিল, এদিকে ভালো করে তাকান আমার দিকে। আমার ভাইয়েরা, ইহুদি একজন বন্ধু ছিলেন। এই বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না বলে কোথাও যেতেন না, কোন কাজ করতেন না। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি বন্ধুকে না বলে কোন কাজ করতেন না। ভাইরা আমার, হঠাৎ করে কে যেন এই বন্ধুকে বাজারে বলতেছে, তুমি কি জানো? কি জানি না তো, তোমার প্রিয় বন্ধু যাকে নিয়ে অহংকার করো, গর্ব করো, আবু বকর তোমার ধর্মে চুনকালি মাখে ইসলাম কবুল করেছে। আমার ভাইয়েরা, তৎক্ষণাৎ এই ইহুদি চিৎকার করে বলতেছে, বাজে কথা শোনাবা না, আবু বকর কখনো এই কাজ করতে পারে না। একজন, দুজন, তিনজন যখন বলল,
মন খারাপ করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। রাস্তায় যেতে যেতে আরো 2-3 জন বললেন, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে নিজ বাড়িতে না দিয়া তৎক্ষণাৎ চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া দরজায় যখন লাথি মারা শুরু করলেন, আমার ভাইয়েরা, লাথি মারতে মারতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন। দরজার সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার, এত রাগ কেন? আমার ভাইয়েরা, তৎক্ষণাৎ বাহির থেকে ইহুদি বন্ধু বলতেছে, তুমি নাকি ইসলাম কবুল করেছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ বললেন, সাদ্দাক্তা, তুমি যা শুনেছ তা সত্য। যেটা বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এই ইহুদি বন্ধু বলতেছে, তুমি কি জানো তোমার এত রবরবা ব্যবসা সব ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে, বন্ধুরে, উল্টা পথে যেও না, বরঞ্চ তুমি যদি ইসলাম কবুল না করো তোমার ইহকাল পরকাল দুটাই একদম ধ্বংস হয়ে যাবে। হযরত আবু বকর বলছে, তুমি ধ্বংস হবা, আর ওই কালাদা নামক ইহুদি বলতেছে বন্ধুর নাম হলো কালাদা। কালাদা বলছে, না আমি না, তুমি ধ্বংস হয়ে যাবা। কালাদা বলছে, আবু বকর তুমি ধ্বংস হবা। আবু বকর বলতেছে, না, তোমার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। 1 বছরে আল্লাহ রাব্বুল আলামিন দুজনে যখন তর্ক শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আসলে কে ধ্বংস? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই সূরা নাযিল করে শোনায় দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দোষী নাম বললেন না, কালাদা দোষী না ধ্বংস হবে, না আবু বকর ধ্বংস হবে, কারো নাম বলার কোন দরকার আল্লাহ তাআলা মনে করলেন না। তার কারণ কালাদার স্রষ্টাকে, মানুক আর না মানুক, ইহুদির স্রষ্টাকে আর আবু বকরের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, সকলেরই স্রষ্টা। কারোর নাম উল্লেখ না করে তিনি তৎক্ষণাৎ বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কালের কসম, যুগের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই সকল মানুষ, বলবেন দেখুন, নিশ্চয়ই সকল মানুষ কি ক্ষতিগ্রস্ত? কে বলছেন? আল্লাহ। কিন্তু নিম্নোক্ত এই 4টি গুণ যার ভিতরে থাকবে, ইহকালে পরকালে সকল ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকলে? 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনলে কার উপরে? হযরত আবু বকর ঈমান এনেছিলেন কার উপরে? তাহলে কাকে জয় করলেন? আবু বকর জয় হয়ে গেল, ঠিক কিনা? যেটা বলে ঠিক কিনা? 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আর ঈমান আনাই যথেষ্ট নয়, ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে পরে আমলে সলে করবে, নেক কাজ করে, ভালো কাজ করবে। আর 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সর্ব অবস্থায় হকের পথে থাকবে, নিজে হকের পথে থাকবে আর মানুষকে হক পথের উপদেশ প্রদান করবে। 3 নম্বর হলো হকের পথে থাকবে। তাহলে বোঝা গেল হকের পথের কথা বলা হলো, তার মানে হকের বিপরীত বাতিল পথ আছে না নাই? আল ইসলাম ও হাক্কুল আল কুফরু বাতিলুন, ইসলাম ছাড়া যত মতামত আছে, যত পথ আছে, সব হলো বাতিল। যেগুলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, হকের পথে থাকলে, সঠিক পথে থাকলে, সত্য পথে থাকলে তোমার বাধা আসবে, বিপত্তি আসবে, জেল যেতে হবে, জরিমানা খেতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে, তোমাকে পানের বরজে ঘুমাতে হবে, প্রয়োজনে গোরস্থানে গিয়ে আশ্রয় নিতে হবে। এত কষ্টের মধ্যে তোমাকে জীবন যাপন করা লাগবে। এই কষ্ট স্বীকার করতে গিয়া
যত বড় বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করা লাগবে। কয়টা গুণ হলো ভাইরা? ভালো করে শুনে, কয়টা গুণ হলো? এতক্ষণ পর্যন্ত আমরা আয়াতের শাব্দিক পর্যায়গুলি এখন শুনলাম। এবার আমরা তাফসীরের আলোকে যত সামান্য আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কসম খেলেন ওয়াল আসর। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য ধরে শোনা লাগবে। রাজি আছি না শোনা? আমার ভাইয়েরা, সময়ের কসম খেলেন 24 ঘন্টার ভিতরে। কোন সময়ের কসম খেলেন? আসরের সময়ে। কোন সময়? তাহলে বুঝে বলে সময়টা সবচেয়ে দামি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সময়ের কসম তিনি কেন খেলেন জানা দরকার আছে না নাই? 2 নম্বর হলো কসম খেলেন নিজেই তিনি সময়ের কসম খেলেন। আমরা অনেক সময় কসম খাই, আমাদের মা বোনরা বেশি বেশি কসম খায় তাকালে দিকে, এমনকি সন্তানের মাথায় হাত বুলিয়ে কসম খায়, ঠিক কিনা? কোরআনের উপরে হাত দিয়ে কসম খায়, ঠিক কিনা? অনেক ব্যবসায়িক ভাইরা ব্যবসার ক্যাফে বসে বলে আমার ক্যাফে বসে কসম খাচ্ছি, খাই কিনা? এগুলি সবই হলো কবিরা গুনাহ। সব কি? ও মায়েরা, কসম খাবেন না সন্তানের মাথায় হাত দিয়া, কসম খাওয়াবেন না স্বামীকে মাথায় হাত দিয়া, এটা কবিরা গুনাহ। একান্ত যদি কোন ব্যাপারে কসম খাওয়াই লাগে, একমাত্র শুধুমাত্র আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম খাওয়া যাবে ভাইরা আমার। আল্লাহ তাআলা আসরের সময় কসম খেলেন, কারণ কি ভাইরা আমার? তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে 24 ঘন্টার ভিতরে আসর সময়ের গুরুত্ব এত বেশি কেন? দেখবেন পাখিগুলা যখন বিলে থেকে খাল বিল থেকে যখন বাড়ির দিকে বাসার দিকে চলে যায়, তখন আসরের থেকে মাগরিবের মধ্যখানে আসরের সময় ফিরে যায়, ঠিক কিনা? একটু শব্দ জোরে করে বলো, ঠিক কিনা? আমার ভাইরা, যারা চাকরি বাকরি করেন, অফিস লাগাতে ব্যস্ত, টিকিট কাটা লাগবে, গাড়ি ধরা লাগবে, ওনারা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, ঠিক কিনা? খেলোয়াড় যারা খেলতে ব্যস্ত। শুধু তাই না, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, আপনারা কি মনে করবেন জানি না, লয়ালা বাঙ্গা থেকে, আমাদের লয়ালা বাঙ্গা নাম শুনছেন কিনা? এখান থেকে আমার বাড়িতে সুদীর্ঘ 25 বছর থেকে আমার বাড়িতে 30 জন মতো এই এলাকা থেকে মানুষ যায়, তারা ধান কাটে, ধান লাগায়। কিন্তু একটা গ্রাম্য ভাষা, আঞ্চলিক ভাষায় কথা বলে, বেলা ডুবে গেল পাহিটা ভিড়িয়ে দে। আমি কি বুঝাতে পারলাম? বুঝিস না? আহে বেলাটা ডুবে গেল পাহিটা ভিড়িয়ে দে। তার মানে ওরাও কিন্তু বুঝাতে চাইলাম যে ওই শ্রমিক যারা যারা কাজ করে তারাও কিন্তু ওই সময় ব্যস্ত, ঠিক কিনা? শুধু তাই না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গতকালকে আসরের আজানের পরে রানিং গানের দায়িত্ব নিয়ে 70,000 ফেরেশতা আল্লাহ তারা জমিনে পাঠিয়েছিলেন। গতকালকে যারা এসেছিলেন 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? আজকে সকালে 8 তারিখে 7 তারিখের ফেরেশতা আসরের সময় চলে গেছে, আর আসরে আজানের পরে পরে নতুন করে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ফেরেশতাদের অল্টারনেট যে সময়টাতে করা হয়, ওই সময়টা হলো আসরের সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সম্পর্কে বলতে গিয়া তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, জোরে বলুন কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। আমি যখন হজে গিয়েছিলাম, যারা হজ করতে গিয়েছিলেন তারা খুব লক্ষ্য করলে জানতে পারবেন। ভাইরা আমার, কাবা শরীফের চতুর্দিকের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিক হল রুকনে ইয়ামিন। রুকনে ইয়ামিন বলা হয় হাজরে আসওয়াদ যেদিকে আছে, এদিক থেকে সিরিয়ালে 1-2 করতে করতে 13 নম্বর একটা পিলার আছে। এই 13 নম্বর পিলারটা এখনো সিমেন্টের কালারে আছে, রং করা নাই। বাইরা সমস্ত পিলারগুলি টাইলস দিয়ে বসানো, কিন্তু 13 নম্বর পিলারটা ওই অবস্থায় আছে।
একদিন হঠাৎ করে একজন ব্যক্তি আমাকে নিয়ে গেলেন, ওখানে যাওয়ার পরে বললেন এখানে 2 রাকাত নামাজ পড়ো। আমার তো জানা নাই, আমাকে বললেন এখানে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজের বড় বন্ধু, নামাজ পড়ো 2 রাকাত। আমি চিন্তা করলাম পুলিশে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে বললা কেন? তখন তিনি বললেন এটাই হলো, এই জায়গা হলো বাবে উম্মে হানি, রাসূলের ফুফু উম্মে হানির ঘর ছিল এটা। এখানে রাসূল ওযু করতে বসেছিলেন, ওযুর পানি করতেছিল, আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর থেকে, এই জায়গা থেকে আল্লাহ রাসূলকে মেরাজে নিয়েছিলেন। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনারা যে সুবহানাল্লাহ বললেন, আপনারা শুধু না, আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাসূলকে মেরাজে নেওয়ার প্রথম শব্দটা বলেছেন সুবহান দিয়া। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী, এই সুবহান শব্দ কেন দিলেন? দেওয়ার পিছনে কারণ হলো যত আশ্চর্যজনক ঘটনা রাসূলের সাথে ঘটেছে, মেরাজ হচ্ছে সবচেয়ে আশ্চর্য বেশি, ঠিক না? পানি ভর্তি আছে, এদিকে রাসূলকে আল্লাহ তাআলা এক ধাপে 4th আসমানে নিলেন। কোন আসমানে? কথা বলেন, কথা বলেন। 4th আসমানে রাসূলকে নেওয়া হলো। বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি মসজিদ না? একটু বলেন, বলেন কি নাম? বাইতুল মামুর। পৃথিবীতে কোন মসজিদ তখন হয় নাই। ওই বাইতুল মামুরটা যেখানে আছে তার ফটোকপি হলো কাবা শরীফ। আল্লাহু আকবার। বাইতুল মামুর মসজিদটা যতখানি যে জায়গায় আছে, গোটা পৃথিবীর মধ্য জায়গা হলো কাবা শরীফ। ওই বাইতুল মামুরের নিচে আমরা এখানে ছায়া ধরলে, ছাতা ধরলে, আমাদের উপরে যদি সূর্য থাকে, ছাতার নিচে যেমন ছায়া পড়ে যায়, বাইতুল মামুরের ছায়া হচ্ছে কাবা শরীফ। আল্লাহু আকবার। এখান থেকে আল্লাহ রাসূলকে বাইতুল মামুরে নিলেন। ওখানে যাওয়ার পরে রফরফ নামক যানবাহনটা যখন তাকে সেখানে নামায় দিলেন, আর নাম বোরাক নামক যানবাহন নামালেন, বারকুন থেকে বোরাক, বিজলির গতি সম্পূর্ণ বোরাকটা সেখানে রাসূলকে নামায় দিলেন। ওটা তার শেষ স্থান, শেষ জায়গন্তব্য স্থান। আল্লাহ রাসূল যখন নামলেন, হযরত জিবরাইল সাল্লাম রিসিপশনে আসলেন। হযরত জিবরাইল সাল্লাম রিসিপশনে আসতেছেন ঠিকই, কিন্তু ডান দিকে বিরাট একটা লাইন, লাইনের শেষ দেখা যায় না, আর বাম দিকে একটা বড় লাইন, লাইনের শেষ দেখা যায় না। আল্লাহ নবী তৎক্ষণাৎ জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, ডান দিকে সবচেয়ে উঁচা ব্যক্তিটা কে? এই লাইনগুলা কারা? আল্লাহ নবীকে হযরত জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যিনি হাঁটতেছেন উনি আর কেউ নয়, উনি পৃথিবীর প্রথম মানুষ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে যিনি হাঁটতেছেন তিনি হলেন আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে, আরো জোরে। হযরত আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? হযরতে, আরে বলেন না রে বা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেন বলেন ঠিক কিনা? এদিকে আমরা বানান না, আল্লাহ বানিয়েছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত জিবরাইল সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যিনি আছেন উনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। শেষে যিনি দেখতে পাচ্ছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম এখন কিন্তু 4th আসমানে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইয়া জিবরাইল, বাম দিকে যে এতগুলি লম্বা লাইন,
ডান দিকের লাইনে ছোট বড় আছে, কিন্তু বাম দিকের লাইনে একটা ছোট বড় নাই। এরা কারা? একই রকম পোশাকে কিন্তু এরা আসছে। এরা কারা? হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই সমান একই পোশাকে আছে। এরা হচ্ছে ৭০,০০০ ফেরেশতা। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার তাকালেন, ফেরেশতাদের দিকে তাকালেন, আর তাকার পরে খুব আনন্দ পাচ্ছেন নবীজি। হযরত জিবরাইল সালাম তিনি সমস্ত ফেরেশতার সরদার। আল্লাহ নবী প্রথম দিকে সরে নিয়ে আসি, জিবরাইল, আল্লাহ তাআলা তোমাকে গোটা সমস্ত ফেরেশতা বলে সরদার বানিয়েছেন, তোমার কাছে জানতে চাই ফেরেশতার সংখ্যা কত? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি পৃথিবীতে থাকেন, এখন তো চতুর্থ আসমানে আপনি এসেছেন, যখন আপনি আপনার জগতে এই দুনিয়াতে থাকার পরে পরে উনজুলিলার সামায় আকাশের দিকে তাকালে বিকালবেলা সন্ধ্যার আগে অথবা সন্ধ্যার পরে পরে অসংখ্য তারকা দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকা একদিন না একদিন গণনা করা শেষ করা হতে পারে। উনজুল ইলাল আরদ, এবার আপনি জমিনের দিকে তাকান, জমিনের যতগুলি বালিকণা আছে, সমুদ্র আর মহাসমুদ্রের পাহাড়ে যত বালিকণা আছে, এই বালিকণাগুলি একদিন না একদিন গণনা করা সম্ভব হতে পারে। আমি ফেরেশতার সরদার, কিন্তু ফেরেশতার সংখ্যা কত এটা গণনা করা সম্ভব হবে না। কি কারণে বলেন সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনার? কিন্তু একটা আপনাকে আনুমানিক হিসাব দিতে পারি। এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর যেদিন থেকে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে হয়। আর প্রত্যেক দিন অর্থাৎ সৃষ্টির পরে পরে ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করেছিল। এই গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন চলে আসবে, কিন্তু ফজরের জামাতে যে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করেছিল, কিয়ামতের আগ দিন পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ার জন্য এই মসজিদ আর কোনদিন সিরিয়াল পাবে না। আর একটু করে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য আবার আমি আসি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সূরা আসরের নামকরণ করে আসরের কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, খাসারা, দেউলিয়া। এই খাসারা এটা বুঝাতে গিয়ে তাফসীর মুফাসসির ইকরামরা এক এক জায়গায় এক একটা কথা বলেছেন। খুব গুরুত্ব দিয়ে শুনুন, যারা ব্যবসা করেন খুব বুঝতে সুবিধা হবে তাদের। ব্যবসায়িক যারা ব্যবসা করছেন, কিন্তু আপনার বেচাকেনা হচ্ছে ঠিকই, কিন্তু লাভ হচ্ছে না, এটা হচ্ছে এক প্রকার লস বলা হয়। ইনভেস্ট করেছেন অনেক, কিন্তু ইনভেস্ট থেকে যাচ্ছে, লাভ হচ্ছে না, এটা এক প্রকার ক্ষতিগ্রস্ত। কিন্তু সময় চলে যাচ্ছে, স্রোতের মতো বয়স চলে যাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। আর খাসারা বলা হয় ওইটাকে যেটা লাভ নাই তো নাই, পুঁজিটাও হারিয়ে দেয়, পুঁজিটাও শেষ হয়ে যাচ্ছে। এই পুঁজিতে যখন থাকবে না, একে বলা হয় খাসারা, দেউলিয়া। আমি কি বুঝাতে পেরেছি? আমার ভাইয়েরা, এই খাসার দেউলিয়া বুঝাতে গিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রকম জায়গায় বর্ণনা করছেন, 2 রকম কথা বলেছেন। 1 নম্বর হলো যে আপনার শরীরটা ভালো ছিল, লাগান, আপনার শরীরটা হৃষ্টপুষ্ট ছিল, অসুখ হয়েছে, আল্লাহ তাআলা যদি আপনার হায়াতে রাখেন, একদিন না একদিন আপনি হৃষ্টপুষ্ট হয়ে যেতে পারেন, ঠিক কিনা? ব্যবসায় লস খেয়েছে, আল্লাহ হায়াতে রাখলে একদিন একদিন আপনার ব্যবসায় লাভ দিতে পারে। দুনিয়ায় জাগতিক ভাবে ব্যবসার মধ্যে লস খেলেন, একদিন না একদিন আল্লাহ তাআলা হয়তো আপনাকে লাভ করাই দিবে। এটা আসল খাসারা নয়। আসল খাসারা হলো কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামাটা আপনার হাতে দেওয়া হবে। যারা জান্নাতি
যারা জান্নাতি তারা আমলনামা পাবে সামনে থেকে আর ডান হাতে। একবার জবানটা খুলে বলুন, জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? একটু বেয়াদবি করবো, মনে কিছু দিয়েন না। জান্নাতীরা আমলনামা পাবে কোন, একটু দেখান দেখি। আল্লাহ যারা হাত তুলেছে মাওলা, এই ডান হাত খান তুমি ছবি তুলে